আজ আমরা আলোচনা করব ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩১২ ধারা, ৩১৩ ধারা এবং ৩১৪ ধারা। ৩১২ ধারায় আছে মিসক্যারেজ বা গর্ভপাত, ডেস্ট্রয়িং ফেটাস অর মিসক্যারেজ, ভ্রূণ হত্যা বা গর্ভপাত। নাম্বার এখানে যে ধারা অর্থাৎ ৩১৩ ধারায় আছে সম্মতিবিহীন গর্ভপাত করানো, আর ৩১২ ধারায় আছে সম্মতি নিয়ে, অর্থাৎ নারীর সম্মতি নিয়ে গর্ভপাত ঘটানো। ৩১২ ধারা, ৩১৩ ধারা নারীর সম্মতি ছাড়া। আর ৩১৪ ধারায় আছে যে যদি গর্ভপাত করাতে যে মৃত্যু ঘটে, বা এখানে দুটো ভাগ আছে অবশ্য। একটা আছে যে সম্মতি নিয়েও যদি মৃত্যু ঘটে তাহলে কি সাজা হবে, আর সম্মতি না নিয়ে যদি মৃত্যু ঘটে তাহলে সাজা কি হবে। সুতরাং আমাদের এখানে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে সম্মতি নিয়ে, সম্মতি ছাড়া, এবং যদি মৃত্যুবরণ ঘটে বা এখানে সে নারীর মৃত্যু ঘটে গর্ভপাত ঘটাতে যেয়ে, তাহলে কি হবে। প্রথমত আমরা ৩১২ ধারা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দণ্ডবিধির ১৮৬০ সালের যে আইন, এই আইনের ৩১২ ধারায় বলা হয়েছে মিসক্যারেজ বা এখানে গর্ভপাত, ফেটাস দ্যাট মিন্স ভ্রূণ, এই ভ্রূণ বিনষ্ট করার যে সাজা সে সম্পর্কে বলা হয়েছে ৩১২ ধারায়। যদি কোনো নারীর জীবন রক্ষার্থে, অর্থাৎ ইন গুড ফেইথ, ইফ দেয়ার ইজ প্রবাবিলিটি অফ ডেথ, যদি নারীর মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে এবং তাকে বাঁচাবার উদ্দেশ্যে জীবন রক্ষার্থে যদি মিসক্যারেজ করানো হয় তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে না। কিন্তু যদি এখানে গুড ফেইথ, অর্থাৎ এখানে যে বিশ্বাসযোগ্যতা এমনই থাকতে হবে যে যদি গর্ভপাত ঘটানো না হয় তাহলে ওই নারীর মৃত্যু ঘটবে, এরকম প্রবাবিলিটি বা সম্ভাবনা যখন দেখা দিবে, তাহলে সেখানে গর্ভপাত ঘটানো অপরাধজনক হবে না। কিন্তু যদি এমন হয় যে তার মৃত্যুর আশঙ্কা নেই, অর্থাৎ ইন গুড ফেইথ দেয়ার ইজ নো প্রবাবিলিটি অফ ডেথ অফ দ্য পেশেন্ট, যদি ওই মহিলার বা নারীর, গর্ভবতী মহিলার যদি মৃত্যু ঘটার কোনো সম্ভাবনা না থাকে, শুধুমাত্র ভ্রূণ হত্যার উদ্দেশ্যে বা কোনো কারণে যদি এই যে ফেটাস দ্যাট ইজ ভ্রূণ যদি অপসারণ করা হয় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। ৩১২ ধারায় এটা বর্ণনা করা হয়েছে যে নারীর সম্মতি নিয়ে কিন্তু তার জীবন নাশের কোনো সম্ভাবনা নাই, স্বাভাবিক উদ্দেশ্যে যদি এই ভ্রূণ হত্যা করা হয় বা মিসক্যারেজ করা হয় তাহলে ৩ বছর পর্যন্ত সাজা হতে পারে বা অর্থদণ্ড হতে পারে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যদি ওই ভ্রূণ এমন পর্যায়ে আসে যে তার চলন অনুভব করতে পারছে, যদি ওই গর্ভবতী মহিলা সেই সন্তানের বা সেই ভ্রূণের চলন অনুভব করে বা বিচলন অনুভব করে বা নাড়াচাড়া অনুভব করে, অর্থাৎ তার অস্তিত্ব যদি অনুভূত হয়, এই অবস্থায় যদি এই গর্ভপাত ঘটানো হয় বা মিসক্যারেজ করা হয় তাহলে সাজার পরিমাণ হবে ৭ বছরের এবং অর্থদণ্ড। বিষয়টা
পরিষ্কার যে যদি ভ্রূণের চলন না অনুভূত হয় তাহলে সেই ভ্রূণ বা মিসক্যারেজ যদি তখন ঘটানো হয় তাহলে সাজা হবে ৩ বছরের বা অর্থদণ্ড। কিন্তু যদি সেই ভ্রূণের চলন অনুভূত হয় বা নাড়াচাড়া অনুভূত হয় বা তার অস্তিত্ব অনুভূত হয়, এই অবস্থায় যদি এই মিসক্যারেজ করানো হয় তাহলে বা এই ভ্রূণ হত্যা করা হয় তাহলে সাজা হবে ৭ বছরের এবং অর্থদণ্ড ৩১২ ধারায়। আর ৩১৩ ধারায় আছে সম্মতি না নিয়ে, অর্থাৎ উইদাউট কনসেন্ট ওই গর্ভবতী মহিলার সম্মতি না নিয়ে বা নারীর সম্মতি না নিয়ে যদি গর্ভপাত ঘটানো হয় কোনো কৌশলে বা তার অজান্তে বা জোর করে যদি ঘটানো হয় তাহলে সাজা কি হবে? আমাদের ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩১৩ ধারায় এখানে বর্ণনা করা হয়েছে যে গর্ভবতী মহিলার সম্মতি না নিয়ে যদি এই মিসক্যারেজ বা গর্ভপাত ঘটানো হয় তাহলে এর সাজা হবে ১০ বছরের এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং এটা সশ্রম কিংবা বিনাশ্রম অর্থাৎ বিভিন্ন প্রকৃতির সাজা এখানে হতে পারে। ৩১৪ ধারায় বলা হয়েছে যদি সম্মতি নিয়ে গর্ভপাত ঘটানো হয় এবং তখন যদি সেখানে ওই মাতার বা গর্ভধারিণীর যদি মৃত্যু ঘটে তাহলে কি হবে? যদি মৃত্যু ঘটে তাহলে এখানে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে এবং অর্থদণ্ড। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সে হচ্ছে যদি তার সম্মতি না নিয়ে এই গর্ভপাত ঘটানো হয় এবং এই মিসক্যারেজ করা হয় এবং যদি মৃত্যু ঘটে, ওই গর্ভবতী মহিলার যদি মৃত্যু ঘটে উইদাউট কনসেন্ট অ্যান্ড ডেথ, এই দুটো যদি হয়, সম্মতি নেওয়া হয়নি এবং মৃত্যুবরণ করেছে এই মিসক্যারেজ করাতে গিয়ে, তাহলে এই অপরাধীর সাজা হবে যাবজ্জীবন এবং এটা সশ্রম। আমরা জানি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ইজ অলওয়েজ রিগোরাস, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম হয়ে থাকে এবং অর্থদণ্ড হবে। তো আমরা এখানে ৩টি ধারা নিয়ে আলোচনা করেছি। ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩টি ধারা, সেই ৩টি ধারা হচ্ছে ৩১২, ৩১৩ এবং ৩১৪। ৩১২তে আছে যে সম্মতি নিয়ে যদি গর্ভপাত ঘটানো হয় এবং সেখানে যদি মৃত্যুর সম্ভাবনা, লাইফ রিস্ক না থাকে, এই অবস্থায় যদি গর্ভপাত ঘটানো হয় তাহলে তার সাজা হবে ৩ বছরের বা অর্থদণ্ড। এবং যদি ওই ভ্রূণের অস্তিত্ব অনুভব করে বা বিচলন বা প্রচলন দেখা যায় বা অনুভব করা যায়, অনুভব করে থাকে ওই গর্ভবতী মহিলা, তাহলে সাজা হবে ৭ বছরের এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং এক্ষেত্রে কিন্তু যিনি ঘটাবেন তিনিও যেমন সাজাপ্রাপ্ত হবেন, ঠিক তেমনি ওই মহিলা কিন্তু সাজাপ্রাপ্ত হবেন যদি সেখানে তার জীবনের লাইফ রিস্ক না থাকে। এই অবস্থায় যদি এই গর্ভপাত ঘটানো হয় তাহলে মহিলাও সাজাপ্রাপ্ত হবে। ৩১৩ ধারায় বলা হয়েছে যে মহিলার সম্মতি না নিয়ে যদি সুকৌশলে বা জোর করে সেখানে গর্ভপাত ঘটানো হয় তাহলে তার সাজা হবে ১০ বছরের এবং অর্থদণ্ড। ৩১৪ ধারায় বলা হয়েছে
যে যদি এই গর্ভপাত ঘটাতে যে মৃত্যুবরণ করে, তাহলে যিনি এই গর্ভপাত ঘটাবেন তার সাজা হবে 10 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর যদি উইদাউট কনসেন্ট অফ দ্য লেডি, অর্থাৎ তার যদি সম্মতি না নিয়ে এই গর্ভপাত ঘটাতে যে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সাজা হবে যাবজ্জীবন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তবে এই সাজা 10 বছরের কম হবে না যদি সম্মতি নিয়ে এই মিসক্যারেজ করানো হয় বা গর্ভপাত করানো হয় এবং যদি তার মৃত্যু ঘটে। তাহলে সম্মতি নিয়ে করলেও যদি মৃত্যু ঘটে তাহলে 10 বছর এবং অর্থদণ্ড। যদি সম্মতি না নিয়ে এই মিসক্যারেজ করানো হয় এবং গর্ভপাত ঘটানো হয় এবং এই ফেটাস অর্থাৎ এই ভ্রূণ হত্যা করা হয়, তাহলে তার যাবজ্জীবন সাজা হবে এবং এটা হবে রেগোরাস অর্থাৎ সশ্রম এবং অর্থদণ্ড। আমরা জানি যাবজ্জীবন সাজা সাধারণত সশ্রম হয়ে থাকে। লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ইজ অলওয়েজ রেগোরাস, অর্থাৎ যাবজ্জীবন সাজা সবসময় সশ্রম হয়ে থাকে। তাহলে আমরা এই 3টি ধারা নিয়ে আজকে আলোচনা করলাম। মিসক্যারেজ সম্পর্কে অর্থাৎ গর্ভপাত সম্পর্কে 312 ধারা, 313 ধারা এবং 314 ধারা। এই 3টি ধারা অবশ্যই ইম্পর্টেন্ট for the coming examination, so we all should read it very carefully. আমরা আবার একসাথে মিলিত হব পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। I am a student, though I obtained triple masters, accounting, English and law. I am trying to learn something by reading and practicing. আসলে শেখার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়। সুতরাং আমার এই যে লেকচার এবং আলোচনা, এর থেকে যদি কেউ সামান্যতম উপকৃত হয়, আমি আমার শিক্ষা জীবনকে ধন্য বলে মনে করব। যদিও আইনের উপরে মাস্টার ডিগ্রি করেছি, হিসাব বিজ্ঞানের উপরে মাস্টার ডিগ্রি করেছি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টার ডিগ্রি করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে, এবং আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার ডিগ্রি করেছি এবং এই আইনের উপরে ভারতের ফকিরমোহন ইউনিভার্সিটি থেকে আমি আইনের উপরে মাস্টার ডিগ্রি করেছি, ট্রিপল মাস্টার্স কমপ্লিট করেছি। এখনও মনে হচ্ছে যে অনেক কিছু শেখার বাকি। এই ভিডিও তৈরির মাধ্যমে আমার শিক্ষার কিছুটা অগ্রসর হবে, এটাও আমি মনে করি। আপনাদের উপকারও আসবে বলে আমি মনে করি। সুতরাং এই ভিডিওতে যদি আপনারা সামান্যতম উপকৃত হন, আমি ব্যক্তিগতভাবে অবশ্যই কৃতার্থ হব। সবার শুভকামনায় আগামীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।